কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অবশ্যই আজকের টপিকটা যারা ক্লিয়ারলি থাম্বনেল এবং টাইটেলটা দেখেছে বা আপনারা সার্চ করতেছেন আপনার এই প্রবলেমটা হয়েছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে ভেরিফাই ইটস ইউ। ভেরিফাই ইটস ইউ আপনার চ্যানেলে কেন আসে? যখনই আপনি ইউটিউব স্টুডিওতে ঢুকেন তখন আপনার সামনে এমন একটা এরর চিহ্ন আসে। সেই এররের কারণে কিন্তু আপনি ইউটিউব স্টুডিওতে ঢুকতে পারছেন না। বা কেন আসে? সেটা আসে আপনার যখন কেউ আপনার চ্যানেলটাকে হ্যাক করতে চায় বা আপনার চ্যানেলের জিমেলটা দিয়ে বারবার ট্রাই করে বা গালাত আপনার পাসওয়ার্ড ডালে, যখন আপনি 3-4 বার ট্রাই করে ফেলে তখন কিন্তু আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে সেই অপশনটা এরর চিহ্নটা চলে আসে। তো ভাই আমি আপনাদেরকে বলবো, যারাই এই কাজগুলা করেন, যারা ইউটিউবার, তারা কিন্তু সবাই জানেন যে একটা ইউটিউব ছোট থেকে বড় করার পর্যন্ত কতটুক পরিশ্রম করতে হয়, কতটুকু শ্রম দিতে হয় ইউটিউবের পেছনে, তারপর সে কি করে সফলতা অর্জন করতে পারে। আপনারা একজন ইউটিউবার, আপনারা অবশ্যই কি করেন, কারো জিমেল হ্যাক করে আপনি কেন ওদের ইউটিউব চ্যানেলটা বন্ধ করতে চাচ্ছেন? ও তো অনেক পরিশ্রম করে সেই চ্যানেলটা দাঁড়া করেছে, তাই না? কারণ যারা এই কাজগুলো করেন তাদেরকে আমি বলছি, ভাইয়া আপনি যদি সঠিক মানুষ হন বা সঠিক পথে চলেন, তাহলে কিন্তু আপনি একদিন ভালো পথে ভালো হয়ে কাজ করতে পারবেন এবং আপনিও সফলতা অর্জন করতে পারবেন। অন্যের কোনো কিছু চুরি করে নই। আমি জানি না যে আমার জিমেলটা কে বারবার ট্রাই করছিল আমার জিমেলটা হ্যাক করার জন্য। তো আমার সবচেয়ে ভালো একটা উপদেশ হচ্ছে, সেটা হচ্ছে আমার জিমেলে আমার মোবাইলের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করা ছিল, তার জন্য আমার জিমেলটা কেউ নিতে পারে নাই। আর আপনাদের দোয়াই, আপনাদের ভালোবাসায় আমিও চাইবো যে যারা এই অবৈধ কাজগুলো করে বা যাদের জিমেলকে হ্যাক করতে চায় বা কারো কিছু কেড়ে নিতে চায়, তাহলে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, অবশ্যই আপনারা ভালো হয়ে যান এবং ভালো পথ অবলম্বন করেন। তাহলে কিন্তু আপনিও সঠিক পথ বা সঠিক দিক অবলম্বন করে আপনি কাজ করতে পারবেন। কারণ একটা ইউটিউবের চ্যানেল যখন চলে যায়, সে বুঝে যে কতটুকু কষ্ট হয় বা কতটুকু পরিশ্রম হয় একটা চ্যানেল দাঁড়া করানোর পর্যন্ত। তো আজকে আপনাদেরকে আমি বলবো, যদিও আপনার জিমেলকে কেউ হ্যাক করতে চায় বা চেষ্টা করে, যদি আপনার ভেরিফাই ইটস ইউ, তাহলে এটা যদি অপশন চলে আসে এর চিহ্নটা, তো আপনি কিভাবে এটাকে ফিক্স করবেন আপনাদেরকে আমি A to Z আপনাদেরকে এই ভিডিওতে আজ দেখিয়ে দেব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যদি আপনি আমাদের এই পরিবারে একজন নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা ক্লিক মারে দিন। তাহলেই জানতে পারবেন ইউটিউবের A to Z আপডেট এবং আদার ওয়ে ফর্মুলাগুলো, যেটার মাধ্যমে আপনি ইউটিউবে সফল হতে পারবেন এবং আপনি একদিন ইউটিউবার হিসেবে ইচ্ছা পূরণ করতে পারবেন এবং মনের ইচ্ছাটা। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো লেসেন স্টার্ট দ্য মোবাইল স্ক্রিন, লেটস গো। কেবল মনোযোগ সহকারে দেখার জন্য, তাহলে আপনারা A to Z বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো অবশ্যই আপনার যদি আপনার ইউটিউব চ্যানেলে যে এই সমস্যাটা দেখা দিই, অবশ্যই আমি আপনাদেরকে বলেছিলাম কোন সমস্যাটা, তো এই সমস্যাটা দেখা দিলে আপনি কি করবেন। অবশ্যই আমি আপনাদেরকে সমস্যাটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে সমাধানও দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে গুগল ক্রোমটা ওপেন করে নিলাম, তারপর আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নিলাম। তারপর কী করবেন, আপনাদের যখন ডেস্কটপ সাইট নিয়ে আপনি 3টা ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। তো আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি। তো ডেস্কটপ সাইট যখন হয়ে যাবে, আপনি কর্নারে ফলো করবেন, দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা দেখা যাচ্ছে। ইউটিউব চ্যানেল লোগোতে ক্লিক করে দিন। তো আমি ইউটিউব চ্যানেল লোগোতে ক্লিক করে দেব। ইউটিউব চ্যানেল লোগোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব স্টুডিও অপশন আছে, ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেবেন। তো যখন ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেবেন, আপনার সামনে ইউটিউব স্টুডিও আপনার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো ওপেন হওয়ার পর আপনার সামনে একটা এরর চিহ্ন চলে আসবে, এখনই চলে আসবে, এখন একটু অপেক্ষা করুন, কারণ এখনই চলে আসবে, কারণ একটু নেটের সমস্যা হইতেছে। এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা যখন আপনি দেখা দিবে, আপনি কি করবেন, কারণ এই চিহ্নটার কারণ কিন্তু আপনি কোনো কিছু কাজ করতে পারতেছেন না। দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, ভেরিফাই ইটস ইউ। তো আপনার চ্যানেলটা ভেরিফাই করার জন্য বলতেছে, টু কন্টিনিউ ইউর সেকশন কমপ্লিট বিফোর ইউ ভেরিফিকেশন দ্য এক্সট্রা স্টাফ হেল্প ইউএস কিপ ইউর অ্যাকাউন্ট সেভ অ্যান্ড মেক শিওর ইউ রিলিউ। তো এইটা কি কারণে আসে বা এই সমস্যাটা কেন দেখা দিই, অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি প্রথম বলেছিলাম এই সমস্যাটা কেন দেখা দিই, এখন আমি বলে দিচ্ছি। এই সমস্যাটা দেখা দেয় যখন আপনার কোনো থার্ড পার্টি ডিভাইস থেকে আপনার জিমেলটা দিয়ে লগ ইন করা হয় বা কোনো অন্য একটা ড্রাইভ থেকে লগ ইন করা হয়, বারবার চেঞ্জ করতে চাই আপনার পাসওয়ার্ডগুলো, আপনি ইনকারেক্ট দেখায়, তারপর ও চেষ্টা করতেছে বা আপনার চ্যানেলটা এক কথায় বলতে গেলে আপনার চ্যানেলটা হ্যাক করে নিতে চাচ্ছে, তাহলে কিন্তু আপনার এই অপশনটা আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবে। কারণ বারবার ট্রাই করার ফলে কিন্তু ইউটিউবে একটা কনফিউজ ফিল করে যে আসলে এই জিমেলটা কার, ঠিক আছে। তো অবশ্যই এটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সেটাই কিন্তু সবার প্রশ্ন।
যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে আমি আজকে সলিউশনটা দিয়ে দিব। আপনাদেরকে বলবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং আপনি সঠিক তথ্য এবং সঠিক সলিউশনটা আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে সলিউশন পাওয়ার জন্য কি করবেন, সলিউশন পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এখানে আছে যে প্রসেস অপশনে ক্লিক করে দেবেন। তো প্রসেসে ক্লিক করে দিলাম। প্রসেসে যখন ক্লিক করে দেবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা কি বলছে, আপনার জিমেলের পাসওয়ার্ডটা ঢেলে দিতেন। আপনি যে জিমেলটা আপনার এই সমস্যা দিয়েছে আপনার ইউটিউব চ্যানেলটা, এই জিমেলটার পাসওয়ার্ডটা ঢেলে দেবেন। তো আমি এই জিমেলটার পাসওয়ার্ডটা ঢেলে দিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা ঢেলে দেবেন, ঠিক আছে। তো যখনই পাসওয়ার্ডটা ঢেলে দেবেন এখানে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কি বলছে, গেট ইউর গ্যালাক্সি S71। তো আপনার মোবাইলটা প্রথম যে সময় আপনি ক্রেডিট করেছেন, কোন ড্রাইভ থেকে ক্রেডিট করেছেন বা কোন মোবাইল থেকে ক্রেডিট করেছেন সেই নামটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওপেন দ্য সেটিং অ্যাপ। তো আপনি ওইখান থেকে আপনার যে সেটিং অ্যাপটা ওপেন করেন, তারপর টপ দ্য গুগল অ্যাকাউন্ট। তো এই সেটিং অ্যাপটা ওপেন করার পর গুগল অ্যাকাউন্টে চলে যান, তারপর ক্লোজ ইউর অ্যাকাউন্ট নট রেডি টু সিলেক্ট টপ দ্য ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, সিলেক্ট দ্য সিকিউরিটি ট্যাব ইউ মেক নিড দ্য ইউর স্মল রাইট আন্ডার সাইনিং ইউর গুগল ট্যাব সিকিউরিটি কোড অ্যান্ড ক্লোজ অন দ্য অ্যাকাউন্ট গেট ইউর কোড। এখানে কি বলছে, আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ঢুকে তারপর আপনি সিকিউরিটি অপশনে গিয়ে আপনি সিকিউরিটি কোডটা বাছাই করে নিন। কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর আপনি আপনার যে জিমেলটা ইউটিউব চ্যানেল লগ ইন করেছি সেই জিমেলটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টস, এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সেটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে যখন ক্লিক করে দেবেন আপনি এখান থেকে সিকিউরিটি একটা অপশন খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অপশন আসার পর নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে, নিচে একটু আরও নিচে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে সিকিউরিটি কোড। তো আপনি সিকিউরিটি কোডে ক্লিক করে দিবেন। যখনই সিকিউরিটি কোডে ক্লিক করে দিবেন আপনার মোবাইলে যদি কোনো লক থাকে সেই লকটা চাইবে, সেই লকটা আপনি ওপেন করে নেবেন। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট লাগে দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি কোড। তো এই সিকিউরিটি কোডের জন্য কিন্তু আমার চাচ্ছে। তো এই সিকিউরিটি কোডগুলো কিন্তু আমি ওইখানে নিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমি ওইখানে চলে যাচ্ছি। তো ওইখানে আমি আগে কিন্তু কপি করে রেখেছি, যে আপনারা অবশ্যই কপি করতে পারেন বা আপনি লিখেও রাখতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। তো আমি এখানে কপি করে রেখেছি। তো আমি কী করবো, এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে গিয়ে আমি যে সিকিউরিটি কোডটা আমি কপি করেছিলাম সেই কোডটা আমি এখানে পেস্ট করে দেব। তো আমি এখানে অন্য একটা জায়গায় চলে আসছে। আমি যে কোডটা কপি করেছিলাম সেই কোডটা আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। 1 মিনিট, কারণ অন্য একটা সাইট চলে আসছে, অনেক কিছু লেখা চলে আসছে। আমি এটাকে ডিলিট করে নিয়ে আগে তারপর আপনাদেরকে আমি সঠিকটা দেখিয়ে দিচ্ছি। কারণ একটু অপেক্ষা করুন, কারণ অনেকগুলা আমার এখানে টাইপ হয়ে গেছে, এখন একটু সময় লাগবে। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে সময় দিন আমাকে। অবশ্যই আমি আপনাদেরকে প্রুফটা দেখিয়ে দিচ্ছি। কারণ আমার এই জিমেলটা কী কারণে কে বা আমার জিমেলটা হ্যাক করতে চাচ্ছে, ঠিক আছে, তার জন্য কিন্তু এমন হচ্ছে কী কারণে সেটা কিন্তু আপনাদেরকে আমি A to Z দেখিয়ে দেবো এবং আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেবো। তো আমি এখান থেকে আমি ক্লিক করে আমি যেই সিকিউরিটি কোডটা পেস্ট করেছিলি সেই কোডটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে যখন ক্লিক করে দিবেন, এখানে কিন্তু আমার 2টা কোড ছিল, আমার একটা কোড এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি আরেকটা কোড কপি করে নিই। তো আমি 2টা কোড কপি করে ফেলেছি। তো এই কোডটা আমি পেস্ট করে দেবো এখানে। তো অবশ্যই আপনারা 2টা কোড কপি করে নেবেন, তারপর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করাবো, অবশ্যই আমাকে কোন সমস্যা দেখ। তো বন্ধুরা আমি আবার পিন কোডটা আমার গলত হয়েছিল, তো আমি আবার সঠিকভাবে বসিয়ে দিলাম। তারপর আমি নেক্সটে ক্লিক করে দিব। তো আমি নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইন্টারফেস চলে আসবে অবশ্যই এখনই, কারণ আমার প্রথম কোডটা কিন্তু ভুল হয়েছিল, তার জন্য কিন্তু আমার সামনে এটা ওপেন হয়েছিল না, ঠিক আছে। তো আশা করি এখন ওপেন হয়ে যাবে ক্লিয়ারলি, কারণ আমি এখন সঠিক কোডটা সঠিক জায়গায় ব্যবহার করেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমারটা ওপেন হয়ে গেছে। এখন আমি আবার ট্রাই করব গুগল অ্যাকাউন্টে গিয়ে, ঠিক আছে। এখানে গুগল অ্যাকাউন্ট যাচ্ছে, দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট যাচ্ছে। আমি এটাতে ক্লিক করে দেবো। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখনই এটাতে ক্লিক করে দেবো তো আমাকে কিন্তু সরাসরি এখানে গুগল অ্যাকাউন্টে নিয়ে আসবে, বা আমার যে ইউটিউব স্টুডিও অ্যাপটা আছে সেখানে নিয়ে আসবে। এখনই চলে আসবে। আমরা একটু অপেক্ষা করি, কারণ অপেক্ষা করলে অবশ্যই অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়, বা অপেক্ষা করলে আপনি সঠিকভাবে সঠিক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন প্রসেস প্লিজ ওয়েট। তো প্রসেসের জন্য অপেক্ষা করার জন্য বলছে, তো আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে। তো অপেক্ষা করার পর দেখতে পারি আমি এখান থেকে আবার ব্যাগে চলে যাই। তো ব্যাগে চলে যাওয়ার পর আমি এখান থেকে আবার ট্রাই করি, ঠিক আছে, অন্য ড্রাইভ দিয়ে। ঠিক আমি ব্যাগে চলে গেলাম। তো ব্যাগে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আমি আবার এখান থেকে ট্রাই করে নেব। আমি আবার গুগল ক্রোমটা ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোমটা ওপেন করার পর আমি ইউটিউবটা চ্যানেলটা ওপেন করে নিলাম। তারপর আমি কী করি, এখান থেকে আমার চ্যানেলটাকে ডেস্কটপ সাইড করে নিচ্ছি। ডেস্কটপ সাইড করে আমি আবার ট্রাই করতেছি, ঠিক আছে। তো আমি এখান থেকে ট্রাই করে নিচ্ছি। তো এখান থেকে আবার ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিলাম।
তারপর ব্যাকে চলে যাই, তারপর আমি এখান থেকে দেখি আবার ওপেন হচ্ছে কি না, কারণ এই সমস্যা আছে না এখনও চলে গেছে। তো আমি এটার জন্য আবার একটু ট্রাই করতেছি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখতে পাচ্ছেন যে আবার সমস্যাটা কিন্তু অলরেডি ফিক্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার যে সমস্যাটা ছিল কিন্তু এখন কিন্তু আর সেই এখানে